বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ সেকেন্ড পেপার বই থেকে ভয়েস চেঞ্জের ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের কীভাবে ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করা যায় এই পর্বে আমরা বিস্তারিত আলোচনা করব। সো কলজার ভাই বোন, লেটস গেট ইট স্টার্টেড। দেখেন, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার টেকনিক প্রথমে আমরা সহজভাবে বুঝে নেব। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটাকে দেখে নেব, নিয়ে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটাকে আগে অ্যাসার্টিভে মনে মনে অ্যাসার্টিভে রূপান্তর করব। অ্যাসার্টিভ সেন্টেন্সের যে ভয়েস চেঞ্জ আছে সেই ভয়েস চেঞ্জটা লিখব। এরপরে প্যাসিভ ভয়েস যে অ্যাসার্টিভ যেটা করলাম প্যাসিভ ভয়েস, ওই প্যাসিভ ভয়েসেরই ইন্ট্রোগেটিভ করে দেব, প্যাসিভ আনসার হয়ে যাবে। যেমন হ্যাভ ইউ ইটেন রাইস, এই বাক্যটাকে স্টেপ বাই স্টেপ এক্স্যাক্টলি আনসার হবে হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ। এটা কিভাবে আসলো আমরা যদি স্টেপগুলো দেখি, হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কি ভাত খেয়েছো, এর অ্যাসার্টিভ হবে হচ্ছে ইউ হ্যাভ ইটেন রাইস। অ্যাসার্টিভ কি ইউ হ্যাভ ইটেন রাইস। তো ইউ হ্যাভ ইটেন রাইস এই বাক্যের প্যাসিভ হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হয়, রাইস লিখলাম রাইস। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, অক্সিলারি ভার্ব রাইসের সাথে হ্যাজ হবে লিখলাম। এরপরে বিন যোগ করতে হয়, আমরা জানি প্যাসিভের ক্ষেত্রে পারফেক্ট মানে বিন যোগ করতে হবে, BWN বিন। তাহলে রাইস হ্যাজ বিন, এরপরে V3 ইটেন, তারপরে একটা প্রিপোজিশন বাই, তারপরে সাবজেক্টকে অবজেক্ট বানাবো। এই যে ইউ আছে সাবজেক্ট, এর অবজেক্ট ফ্রম ইউই হয়, এই যে ইউ। আচ্ছা, এখন এই ইউ দেওয়া আছে, এটাকে যখন আমরা ইন্ট্রোগেটিভে রূপান্তর করব, রাইস হ্যাজ বিন ইডেন বাই ইউ, এটার ইন্ট্রোগেটিভ আমরা জানি ইন্ট্রোগেটিভে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে বসে, তাহলে হ্যাজ আগে লিখব, তারপরে সাবজেক্ট আছে কি প্যাসিভে রাইস, তাহলে হ্যাজ রাইস, এরপরে বিন কি লিখবো বিন, হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ। এটা হচ্ছে ধাপ, মানে সহজ করে বলার জন্য করার জন্য আমরা আনসারটা ইন্ট্রোগেটিভ থেকে অ্যাসার্টিভে রূপান্তর করব। অ্যাসার্টিভ বাক্যের যে প্যাসিভ ভয়েস করব, প্যাসিভ ভয়েসটাকে মনে মনে ইন্ট্রোগেটিভে রূপান্তর করে সে আনসারটা লিখে দেব, রাইস হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ। উল্লেখ্য, এই স্টেপগুলো সহজ নিয়মে বোঝাতে ফলো করা হয়, খাতায় এভাবে উপস্থাপন করা যাবে না, সরাসরি রূপান্তর করতে হবে। অর্থাৎ হ্যাভ ইউ ইটেন রাইস এটার আনসার এটা লিখতে হবে সরাসরি, হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ। আমরা স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এভাবে আপনি কিন্তু লিখতে পারবেন না, এভাবে কিন্তু নাম্বার দেবে না, সরাসরি লিখতে হবে। পরের গুলো দেখি, বিভিন্ন ধরনের ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ ছকের মাধ্যমে দেখানো হলো। টাইপ হু যুক্ত ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, অ্যাক্টিভে স্ট্রাকচার হু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। প্যাসিভের স্ট্রাকচারটা হচ্ছে উপযুক্ত প্রিপোজিশন, ভার্ব অনুযায়ী প্রিপোজিশন ইন, অন, টু, ফর, বাই যেটা হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে বাই হবে। তারপরে হু থেকে হয়ে যাবে হুম, হু এর পরিবর্তে কি হবে হুম হয়ে যাবে, অবজেক্ট হবে, অবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, বি ভার্ব কি অবজেক্ট অনুযায়ী, প্লাস অবজেক্ট এর সাবজেক্ট ফর্ম প্লাস V3 প্লাস কোয়েশ্চেন মার্ক। অ্যাক্টিভ হু ব্রোক দ্য গ্লাস, এটা হচ্ছে ইন্ট্রোগেটিভের অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভের ক্ষেত্রে দেখেন ব্রোক হচ্ছে ভার্ব, এই ভার্বের সাথে কি হয় বাই হয়, এই জন্য হচ্ছে উপযুক্ত প্রিপোজিশন। তাহলে ব্রোকের উপযুক্ত প্রিপোজিশন কি বাই, লিখলাম বাই। এরপরে হু থেকে কি লিখতে হবে হুম লিখতে হবে, হু থেকে আমাকে লিখতে হবে হুম, তাহলে লিখলাম বাই হুম। এরপরে বলছে অবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব, অবজেক্টটা কি দ্য গ্লাস, দ্য গ্লাসের সাথে এটা পাস্ট টেন্স আছে, অক্সিলারি ভার্ব অজ অথবা ওয়্যার, দ্য গ্লাসের সাথে হয় অজ, বাই হুম অজ, তারপরে অবজেক্টটা কি দ্য গ্লাস, বাই হুম অজ দ্য গ্লাস ব্রোকেন, অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট বানাবো। এরপরে V3 বাকি অংশ যদি থাকে লিখবো, নাহলে কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবো। হু নোস দ্য ম্যান, এই যে দেখেন একটা বাক্য লিখছি হু নোস দ্য ম্যান, কেন লিখছি দেখেন উপযুক্ত প্রিপোজিশন, এখানে নো ভার্বের সাথে প্রিপোজিশন হিসেবে বুঝবে টু, এই জন্য লিখছি দেখেন টু হুম, হু এর পরিবর্তে হুম, টু হুম ইজ দ্য ম্যান নোন, টু হুম ইজ দ্য ম্যান নোন, কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবো, আনসার হয়ে যাবে। বেশিরভাগ বইয়ে লেখা থাকে হু থাকলে হু এর পরিবর্তে বাই হুম বসে, যেটা পরিপূর্ণভাবে সত্য নয়। সত্য কথা হচ্ছে উপযুক্ত প্রিপোজিশন, যদি হু থাকলে বাই হুম বসে, হু নোজ দ্য ম্যান, এখানে যদি কেউ লেখেন বাই হুম ইজ দ্য ম্যান নোন, 100% সেটা ভুল। বুঝতে পারছেন কিনা? এর জন্য আমরা গবেষণা করে, আমি পার্সোনালি গবেষণা করে দেখছি যে এটা লেখা উচিত উপযুক্ত প্রিপোজিশন। এই জন্য একটু নতুন আঙ্গিকে একটু ভিন্ন উপায়ে প্রচলিত বইয়ের বাইরে থেকে আমরা এটা লিখে দিছি। এই স্ট্রাকচার 100% আপনি যে কোনো ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন। পরেরটা হুম যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে হুম প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস কোয়েশ্চেন মার্ক। এখন আসেন, তাহলে দেখেন প্যাসিভে হুমের পরিবর্তে কি বসবে হু বসবে, হুমের পরিবর্তে হু বসবে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, V3 বসবে, প্লাস বাই প্রিপোজিশন অন্য কিছু বসতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে বাই, এজন্য আমরা বাই লিখে রাখছি। সাবজেক্টের অবজেক্ট ফর্ম প্লাস কোয়েশ্চেন মার্ক দিলে আনসার হয়ে যাবে। হুম ডিড ইউ সি অ্যাট দ্য রেস্টুরেন্ট,
তাহলে হোম ডিড ইউ সি অ্যাট দ্য রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে আপনি কাকে দেখেছিলেন। তাহলে এই যে হোমের পরিবর্তে আমরা কি লিখবো, হু লিখবো, লিখলাম হু। ডিড ইউ সি এটা পাস্ট ইনডিফিনিট আছে, আমাকে করতে হবে পাস্ট ইনডিফিনিট প্যাসিভ, প্যাসিভে অজ অথবা ওয়্যার অক্সিলারি ভার্ব। হু বলতে একজনের কথা বলা হয়েছে, এই জন্য অজ লিখে দিছে, হু অজ। এরপরে সি হচ্ছে V1 এর V3 বানাতে হবে সিন, হু ওয়াজ সিন বাই ইউ, প্রিপোজিশন বাই, তারপরে ইউ, হু ওয়াজ সিন বাই ইউ, এই যে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম। কোথায় দেখছেন, অ্যাট দ্য রেস্টুরেন্ট। কেউ যদি লেখেন হু ওয়াজ সিন অ্যাট দ্য রেস্টুরেন্ট বাই ইউ, তাতেও কোনো প্রবলেম নেই। হোয়াট যুক্ত ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, হোয়াট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন যদি থাকে। দেখেন প্যাসিভের রুলস, হোয়াট থাকলে হোয়াট লিখতে হবে, অক্সিলারি ভার্ব লিখতে হবে, প্লাস সাবজেক্ট লিখতে হবে, প্লাস V3 প্লাস বাই, ওই বাইয়ের কথা কিন্তু একই সূত্র। সাবজেক্টের অবজেক্ট ফর্ম অ্যাক্টিভ, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, তার মানে হোয়াটের পরিবর্তে আমরা কি লিখবো, হোয়াট লিখবো। হোয়াট এখানে প্রশ্ন হচ্ছে অবজেক্ট, আর আনসারে এটা সাবজেক্ট হয়ে যাবে, তাহলে হোয়াট হচ্ছে অবজেক্ট, আনসারের সাবজেক্ট হয়ে যাবে, হোয়াটের সাবজেক্ট হোয়াট, হোয়াট। এখন সাবজেক্ট হয়ে গেছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হোয়াটের সাথে অবশ্যই ইজ বসবে, তাহলে হোয়াট ইজ। এরপরে V3 ওয়ান্টেড, হোয়াট ইজ ওয়ান্টেড, প্রিপোজিশন বাই, এরপরে সাবজেক্টকে অবজেক্ট বানাবো, সাবজেক্ট আছে ইউ, অবজেক্ট লিখে দেবো, আর কিছু নাই, আমরাও নাই, কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবো, আনসার হয়ে যাবে। হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। ডু এর বিভিন্ন রূপ, অর্থাৎ ডু এর ক্ষেত্রে বিভিন্ন রূপটা আমরা দেখব। ডু, ডাজ, ডিড, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব নেব, অবজেক্ট এর সাবজেক্ট ফর্ম লিখব, V3 লিখব, বাই লিখব, সাবজেক্টের অবজেক্ট ফর্ম লিখে কোয়েশ্চেন মার্ক দিব, আনসার হয়ে যাবে। ডাজ হি লাইক ফুটবল, সে কি ফুটবল পছন্দ করে। আচ্ছা, তাহলে দেখেন এখানে ফুটবল হচ্ছে অবজেক্ট, এটা অনুযায়ী অক্সিলারি ভার্ব নেব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভের অক্সিলারি ভার্ব হচ্ছে তিনটা, এম অথবা ইজ অথবা আর। তো অবজেক্ট দেওয়া হচ্ছে ফুটবল, এর সাথে তো আর অথবা এম বসতে পারে না, কি বলবে, ইজ। তাহলে ইজ ফুটবল, ইজ ফুটবল, এরপরে V3 ব্যবহার করতে হবে। লাইকের ভিতরে হচ্ছে লাইকড, ইজ ফুটবল লাইকড, একটা প্রিপোজিশন, লাইকের সাথে প্রিপোজিশন বাই বসে, বাই। এবার সাবজেক্টকে অবজেক্ট বানাবো, সাবজেক্ট আছে হি, এর অবজেক্ট ফর্ম হচ্ছে হিম, অর্থাৎ আনসার হবে ইজ ফুটবল লাইকড বাই হিম। এই ছিল হচ্ছে ডু এর বিভিন্ন রূপের ব্যবহার, ডু, ডাজ, ডিড এর। পরেরটা যদি আমরা দেখি, ডব্লিউএস কোয়েশ্চেন থাকলে কি করতে হবে দেখেন। ডব্লিউএস কোয়েশ্চেন যা থাকবে তাই লিখতে হবে। ডব্লিউএস ওয়ার্ড প্লাস বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কোয়েশ্চেন মার্ক, এটা হচ্ছে অ্যাক্টিভের স্ট্রাকচার। প্যাসিভের স্ট্রাকচারটা হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড যা থাকবে তাই লিখতে হবে, প্লাস অক্সিলারি ভার্ব অবজেক্ট এর সাবজেক্ট ফর্ম প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট ফর্ম। কিভাবে দেখেন, ওয়াই ডিড শি রিবাক ইউ, এইবার কেন সে তোমাকে বকা দিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে এটা, আনসার করতে হবে। তাহলে ওয়াই হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড, যা থাকবে তাই লিখতে হবে। হোয়েন থাকলে হোয়েন লিখবো, ওয়াই থাকলে ওয়াই লিখবো, হাউ থাকলে হাউ লিখবো, ওয়াই থাকলে ওয়াই লিখবো, ওয়াই আছে ওয়াই লিখলাম, ভালো কথা। এবার দেখেন অবজেক্ট অনুযায়ী আমাকে কি করতে হবে, ভার্ব নিতে হবে। এখানে অবজেক্টটাকে ইউ, তাহলে ইউ এর সাথে অক্সিলারি ভার্ব, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, ফার্স্ট ইনডেফিনিট অক্সিলারি ভার্ব পাবেন হচ্ছে দুইটা, একটা হচ্ছে ওয়াজ আর একটা হচ্ছে ওয়্যার, ওয়াজ আর ওয়্যার। তো ইউ এর সাথে তো আমি ওয়াজ বসাইতে পারি না, পারি না তা না, পারবেন অবশ্যই। কি করলে জানেন তো, ভুল করলে। তো ডেফিনেটলি আমরা ভুল করতে চাই না, তাই না, আমরা জাস্ট কিডিং, ভুল তো করতে চাই না, সঠিকভাবে লিখতে চাই। তার মানে ইউ এর সাথে হবে ওয়্যার, এজন্য ওয়াই ওয়্যার, অবজেক্টকে সাবজেক্ট ইউ, ওয়াই ওয়্যার ইউ, V3, রিবাকের ভিতরে হচ্ছে রিবাকড, রিবাকের ভিতরে কি রিবাকড, ওয়াই ওয়্যার ইউ রিবাকড, একটা রিবাক্টের সাথে প্রিপোজিশন বসে বাই, লিখলাম বাই। এবার সাবজেক্টকে অবজেক্ট বানায় দেবেন, সাবজেক্ট কি আছে শি, এর অবজেক্ট ফর্ম হচ্ছে হার, অর্থাৎ ওয়াই ওয়্যার ইউ রিবাকড বাই হার। এই ছিল হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেন থাকলে তার আনসার। এবার যদি আমরা ডব্লিউএস কোয়েশ্চেনের বাইরে আরো কি কি থাকলে আনসার কিভাবে লিখতে হবে এখানে দেওয়া আছে, আমরা এটা সলিউশন করে নেব। হাউ মেনি প্লাস নাউন অথবা হাউ মাচ প্লাস নাউন থাকলে প্যাসিভে তা পরিবর্তন হয় না। হাউ মেনি হাউ মাচ যা থাকবে তাই লিখতে হবে। এক্সাম্পল, হাউ মাচ মানি ডাজ হি আর্ন, তার মানে সে কত টাকা উপার্জন করে। হাউ মাচ মানি আছে, লিখবো হাউ মাচ মানি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হাউ মাচ মানি, মানির সাথে কি হয় অক্সিলারি ভার্ব এম ইজ আর এর ইজ, তাহলে হাউ মাচ মানি ইজ। আর্নের ভিতরে হচ্ছে আর্ন, আর্ন, এরপর একটা প্রিপোজিশন ব্যবহার করতে হবে, আর্নের সাথে বাই ব্যবহার হয়, এজন্য বাই লিখছি। সাবজেক্টে অবজেক্ট বানায় দেন, সাবজেক্ট কি দেওয়া আছে এখানে দেখেন কলেজার ভাই বোন, সাবজেক্ট দেওয়া আছে হচ্ছে কি হি, আর এর অবজেক্ট ফর্ম কি, হি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হিম, শেষে কোয়েশ্চেন মার্ক দেবেন, আনসার হয়ে যাবে। তবে একটা কথা সবসময় মনে রাখতে হবে, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ইফ ইউ ডু নট
use or if you do not use question mark at the end of the sentence, you won't be given any mark. Be careful. More examples for clarification. Active. Who has broken the showpieces? তাহলে who আছে, ভার্বটা কি broken, broken-এর ভার্বের সাথে চিরজীবনী প্রিপোজিশন বাই বসে, এজন্য লিখবো by whom। তাহলে লিখলাম by whom। তাহলে অবজেক্টকে সাবজেক্ট ধরেন, অবজেক্টটা কি আছে, দ্য শো পিসেস, একটা নাকি অনেক, অনেকগুলো, লিখলাম দ্য শো পিসেস। তাহলে শো পিসের সাথে তো আর হ্যাজ হতে পারে না, শো পিসের সাথে হ্যাজ হবে না, যেহেতু বেশি হ্যাভ। তাহলে বাই হুম হ্যাভ দ্য শো পিসেস, এটা যেহেতু পারফেক্ট, কি লিখতে হবে, বিন। এরপরে V3 ব্রোকেন, আর কিছু আছে নাই, আমরাও নাই, কোয়েশ্চেন মার্ক দিয়ে দেন, আনসার হয়ে গেছে। নাম্বার 2, হুম ইজ হি টিচিং ম্যাথমেটিক্স, তার মানে হুমের পরিবর্তে আমাকে লিখতে হবে হু, লিখলাম হু। এরপরে অক্সিলারি ভার্ব, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এম ইজ আর, হুর সাথে ইজ, হু ইজ। তবে আরেকটা কথা, এখানে হু বলতে একজনকে না বুঝায় যদি একের অধিক বুঝান তখন কিন্তু আর ব্যবহার করতে পারবেন। হু ইজ, তাহলে এখানে কন্টিনিউয়াস আছে, যেন বিং যোগ করতে হবে, হু ইজ বিং টট ম্যাথমেটিক্স বাই হিম। আনসার, হুম ইজ হি টিচিং ম্যাথমেটিক্স, তিনি কাকে ম্যাথমেটিক্স অর্থাৎ গণিত শেখাচ্ছেন। এইটা না বলে বাংলা যদি বলেন হুম ইজ হি টিচিং ম্যাথমেটিক্স, তিনি কাদেরকে মানে ম্যাথমেটিক্স শেখাচ্ছেন, তখন কিন্তু আনসারটা হু আর ইজ হয়ে যাবে না, তখন হু আর এইটা হয়ে যাবে, হু আর বিং হয়ে যাবে, অর্থাৎ হু আর বিং হয়ে যাবে, কারণ একের অধিক। আচ্ছা, 3 নম্বরে, হোয়াট হ্যাজ শি টেকেন ফর ব্রেকফাস্ট, হোয়াট আছে হোয়াট, তাহলে হোয়াট অবজেক্ট সাবজেক্ট বানালাম, হোয়াট হয়ে গেল। অক্সিলারি ভার্ব হ্যাজ আছে, হ্যাজ নেব, হোয়াটের সাথে হ্যাজ, হোয়াট হ্যাজ, পারফেক্টে বিন যোগ করতে হবে, বিন, হোয়াট হ্যাজ বিন V3 টেকেন, হোয়াট হ্যাজ বিন টেকেন ফর ব্রেকফাস্ট, প্রিপোজিশন বাই, কারণ টেকের সাথে বাই হয়, বাই লিখলাম, সাবজেক্টকে অবজেক্ট মানবো, সাবজেক্ট আছে শি, অবজেক্ট হয়ে যায় হার, আর কিছু নাই, আমরাও নাই, শেষে কোয়েশ্চেন মার্ক ব্যবহার করব, আনসার হয়ে যাবে। নাম্বার 4, ওয়াই ডিড শি পানিশ ইউ, দেখেন WH ওয়ার্ড আছে, WH ওয়ার্ড যা থাকবে আনসারে তাই লিখতে হবে। এখানে ওয়াই আছে, আনসার আমরা ওয়াই লিখবো। এরপরে অবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব নেব, অবজেক্ট কি আছে, ইউ আছে, তাহলে এইটা আছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে দুইটা, কয়টা, দুইটা, ওয়াজ অথবা ওয়্যার। তো ইউ এর সাথে কি হবে, ওয়্যার, ওয়াই ওয়্যার ইউ, অবজেক্টকে সাবজেক্ট, ওয়াই ওয়্যার ইউ V3 পানিশড, একটা প্রিপোজিশন বাই, সাবজেক্টকে কি বানাবো, অবজেক্ট হার, শেষে কোয়েশ্চেন মার্ক দিলে আনসার হয়ে যাবে। নাম্বার 5, হাউ মেনি প্লেসেস হ্যাভ দে ভিজিটেড, কতগুলো জায়গা সেগুলো, হাউ মেনি অথবা হাউ মাচ যা থাকবে তাই। হাউ মেনি প্লেসেস আছে, আমি লিখবো হাউ মেনি প্লেসেস। প্লেসেস একটা জায়গা নাকি অনেকগুলো, কলেজা ভাই বোন, অনেকগুলো, এর সাথে অবশ্যই কি করতে হবে, হ্যাভ ব্যবহার করতে হবে। হাউ মেনি প্লেসেস হ্যাভ, আর বিন যোগ করার কারণ হচ্ছে এটা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ, এই জন্য বিন যোগ করতে হবে। হাউ মেনি প্লেসেস হ্যাভ বিন ভিজিটেড, V3 ভিজিটেড, প্রিপোজিশন বাই, তারপরে সাবজেক্টকে অবজেক্ট, দে আছে সাবজেক্ট, এর অবজেক্ট হচ্ছে দেম, আর কিছু নাই, আমরাও নাই, শেষে কোয়েশ্চেন মার্ক ব্যবহার করব। নাম্বার 6, ওয়্যার হ্যাভ ইউ সিন হিম সুইমিং, তুমি তাকে কোথায় সাঁতার কাটতে দেখেছো, তাহলে ওয়্যার WH ওয়ার্ড আছে, WH ওয়ার্ড লিখবো, ভালো কথা। এইবার অবজেক্ট অনুযায়ী আমরা সাহায্যকারী ভার্ব নেব, অবজেক্ট আছে হিম, এর সাবজেক্ট হচ্ছে হি, হির সাথে তো আর অবশ্যই হ্যাভ বসতে পারে না, হ্যাজ বসবে, তো ওয়্যার হ্যাজ, সাবজেক্ট কি, অবজেক্ট থেকে সাবজেক্ট হি, ওয়্যার হ্যাজ হি বিন, বিন বসানোর ওই একটাই কারণ পারফেক্ট আছে, ওয়্যার হ্যাজ হি বিন সিন সুইমিং, অর্থাৎ V3 সিন, সুইমিং অতিরিক্ত কথা লিখলাম সুইমিং, এরপর একটা প্রিপোজিশন বাই, সির সাথে চিরজীবনী বাই বসে, এই জন্য লিখলাম বাই। এবার সাবজেক্টকে অবজেক্ট ইউ আছে, ইউ লিখবো, আর কিছু নাই, আমরাও নাই, কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবো, আনসার হয়ে যাবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, হুইচ স্পোর্ট ডিড উই চুজ, কোন খেলাটা আমরা পছন্দ করতাম, তার মানে দেখেন হুইচ স্পোর্ট আছে, হুইচ স্পোর্ট দেবো, ভালো কথা। তাহলে অবজেক্টকে সাবজেক্ট বানালাম, এর সাথে অক্সিলারি ভার্ব নেব, অজ অথবা ওয়্যার, কারণ ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে, যেহেতু অজ অথবা ওয়্যার, তার মানে হুইচ স্পোর্ট একটা খেলার কথা বলছে, অবশ্যই অজ হবে। হুইচ স্পোর্ট ওয়াজ V3 চুজেন, V3 কি হবে, চুজেন, এরপর একটা প্রিপোজিশন বাই, কি নিতে হবে, বাই, সাবজেক্টকে অবজেক্ট বানিয়ে দিবেন, সাবজেক্ট আছে উই, অবজেক্ট হবে আস, উই থেকে আস, শেষে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিবেন, আনসার হয়ে যাবে। এই ছিল হচ্ছে কলিজার ভাই বোন ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভের রুল। সো কলিজার ভাই বোন, এরকম করে সহজ সরলভাবে যদি আপনি ভয়েস চেঞ্জকে নিজের আন্ডার কন্ট্রোলে নিতে চান, ডেফিনেটলি আমাদের লেখা ইজি ইংলিশ সেকেন্ড পেপার বইটা সংগ্রহ করতে ভুল করবেন না। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।